আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। একজন নারী অন্য পুরুষের জন্য পাগল হওয়া, অন্য পুরুষের কাছে যাওয়া বা অন্য পুরুষের আশেক হওয়া পাপ নয়। কিন্তু কেন? যদিও আমাদের সমাজে প্রচলিত এবং প্রতিষ্ঠিত অন্য পুরুষের কাছে একজন নারী যাওয়া বা অন্য নারীর পাগল হওয়া মানে পাপ, কিন্তু বাস্তবতা কিন্তু তা বলে না। কারণ অধিকাংশ নবী রাসূলের জীবনী এবং ইতিহাস যদি টানেন, তাহলে এটাই দেখবেন যে নবী রাসূলদের জন্য অন্য নারী কিংবা অন্যের বউ কিংবা সমাজের অনেক নারী তাদের আশেক ছিলেন, পাগল ছিলেন এবং শেষ অবধি নবী রাসূলের সঙ্গীও হয়েছেন। আবার সঙ্গী ছাড়াও অন্যের বউ থেকে জীবনের রেকর্ডে আছেন। তার মধ্যে মা আসিয়া যেমন মুসা আলাইহিস সালামের পাগল ছিলেন, জুলেখা যেমন ইউসুফ আলাইহিস সালামের পাগল ছিলেন, এমনিভাবে অনেক অলিয়া উলিয়া যারা আদিতে অতিবাহিত হয়ে গেছেন এবং বর্তমান প্রতিষ্ঠিত আছেন, সেখানেও কোনো না কোনো নারী বা অনেক নারী অলিয়া উলিয়াদের বা গাউস কুতুবদের আশেক পাগল থাকেন। তো এখানে কি বলবেন? বাংলাদেশের যে কয়জন প্রখ্যাত অলিয়া উলিয়া আছেন, তাদের জীবনী খুঁজে দেখেন, আছেন। তো সুতরাং এখানে ধর্মের জন্যে যারা আশেক পাগল হয়ে নবী রাসূল কিংবা অলিয়া উলিয়ার আনুগত্যে ছিলেন, তাদেরকে তো কেউ পাপী বলেন না, বরং তাদেরকে সবচেয়ে গুণী নারী হিসাবে আখ্যা দিচ্ছেন এবং প্রতিষ্ঠিত আছেন। তো সুতরাং এখান থেকে এটা তো নিশ্চিত বলা যায় যে অন্য পুরুষের আশেক হয় একজন নারীর জন্য পাপ নয়। আর বিশেষ করে দাম্পত্য জীবনে যদি দেখেন, সামাজিক জীবনে দেখেন, কোনো না কোনোভাবে কোনো না কোনো পুরুষের পাগল বা আশেক থাকেন। যেমন আপনি যদি একজন ছেলের আশেক হয়ে শেষে হয়তো 5 বছর আশেক ছিলেন বা একে অন্যের সাথে রিলেশন বা প্রেমে ছিলেন, পরে বিয়ে করছেন, তো যতক্ষণ আশেক বা রিলেশনে ছিলেন ততক্ষণ কি পরপুরুষ নয়, অন্য পুরুষ নয়, যেটা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ বেগানা নারী পুরুষ বলেন। কিন্তু এই বেগানাটা তখনই হয় যখন আপনারা অন্যায় লিপ্ত হবেন। আর অন্যায় ছাড়া হলে এখানে পুণ্যবিহীন অন্য কিছু না। কারণ মানুষের পূর্ণতা মানুষের এখানে, আর বিশেষ করে নারী পুরুষের মাধ্যমে, তার বাহিরে নয়।